আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে ফটোশপের পরিচিতি পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা একটা কাজ শুরু করতে পারি। তো আমরা কাজ শুরু করার জন্য গত পর্ব দেখেছিলাম আমরা নিউ থেকে একটা ফাইল খুলেছিলাম, সেটা সংক্ষিপ্তভাবে আলোচনা করা ছিল। তো আমরা আজকে আবার শুরুর জন্য আমরা নিউ থেকে একটা নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য এই নিউ ফাইলে ক্লিক করলাম। নিউ ফাইলে ক্লিক করার পরে আমি এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, সেই ইন্টারফেসের প্রথম অপশন এখানে আমি দেখতেছি রিসেন্ট। অর্থাৎ আমরা রিসেন্ট যদি কোনো ডকুমেন্ট নিয়ে থাকি তা এখানে শো করবে যে আপনি রিসেন্ট কোন ডকুমেন্ট এখানে তৈরি করেছিলেন। এখানে আছে সেভ, যদি সেভ করা কোনো ডকুমেন্ট আপনার এখানে থাকে যে আপনি সবসময় এই সাইজের পেজ নিয়ে কাজ করতে চান, এরকম ডকুমেন্টগুলোকে এখানে আপনি সেভ করে রাখতে পারবেন। তারপর আছে ফটো, অর্থাৎ ছবির জন্য যদি কোনো কাজ করতে চান, ছবির কিছু নির্ধারিত মাপ আছে, যেমন 7x5 ইঞ্চি, 3x2 ইঞ্চি, 6x4 ইঞ্চি, 7x5 ইঞ্চি, এভাবে আমরা বিভিন্ন 3R, 4R, 5R এরকম বিভিন্ন সাইজ নিয়ে আমরা ছবি সংক্রান্ত কাজ করে থাকি। এরপরে আছে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে যে আমি একটা সাধারণ ডকুমেন্টের মতো, অর্থাৎ এখানে লেটার, লিগ্যাল, A4 বিভিন্ন সাইজের পেজ আছে, যেমন আমার A4 পেজ চিনি, লিগ্যাল পেজ চিনি, লেটার পেজ চিনি। এরকম যদি পুরো কোনো ডকুমেন্ট আমি এখন প্রিন্ট করব, তাহলে আমি এই ধরনের ডকুমেন্ট নিয়ে আমি এখানে কাজ করব। আর্ট অ্যান্ড ইনস্টলেশন, এখানে আছে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার বানাবেন, তখন আমরা এখান থেকে বিভিন্ন সাইজ, এখানে রেডিমেড সাইজ এগুলো অনুযায়ী আমরা পেজ নিতে পারবো। তারপরে চলে যাচ্ছি ওয়েব। ওয়েব এলিমেন্ট হচ্ছে কি আপনার, যেমন আপনি একটা ফেসবুকের কভার পেজ বানাবেন বা ইউটিউবের একটা কভার পেজ বানাবেন, অর্থাৎ ওয়েবে যে ডিজাইনটা আপনি ওয়েবের জন্য তৈরি করবেন সেটার জন্য আমরা এখান থেকে রেডিমেড এগুলো কিছু পেজ নিতে পারি। এরপরে আছে মোবাইল। মোবাইল হচ্ছে যেমন মোবাইলে আপনি একটা রিলস ভিডিও বানাইছেন, যে মোবাইলের উপর একটা কভার পেজ দিবেন, তখন আপনি দেখেন এটা মোবাইল সাইজ অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে, পেজের সাইজ দেওয়া আছে, অর্থাৎ আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। তারপর ফিল্ম অ্যান্ড ভিডিও, এটার থেকে ধরেন আপনি ইউটিউবের বা ফেসবুকের কোনো একটা ভিডিওর উপরে একটা থাম্বনেইল দিতে চাচ্ছেন, অর্থাৎ ভিডিওর উপরে যে ছবিটা থাকে শুরুতেই প্লে হওয়ার পূর্বে, ওটাকে আমরা থাম্বনেইল বলি। ওই থাম্বনেইলটার একটা সাইজ আছে, যেমন আপনার ভিডিওটা কত বাই কত পিক্সেলের, যেমন 1920x1080 পিক্সেলের, তাহলে আপনাকে ওই সাইজের থাম্বনেইল তৈরি করতে হবে। যখন আপনি এখানে থাম্বনেইল একটা ক্লিক করে যখন এখানে ক্রিয়েট করবেন, করলেই দেখেন একটা পেজ চলে আসছে। এই যে এখান থেকে রেডিমেড যে পেজটা আসছে, এই পেজটাকে আপনি ডিজাইন করে এটা আপনি আপনার ভিডিওর ওই থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে রেডিমেড পেজ। আমি আবার এটাকে ক্লোজ করে দিলাম, দিয়ে আবার আমি নিউ ফাইলে গেলাম। তো এখান থেকে আমি যে কোনো একটা এলিমেন্টই নেই না কেন, সব এলিমেন্ট আপনার যে কাজ অনুযায়ী আপনাকে একটা পছন্দ করে নিতে হবে, অথবা আপনি রিসেন্ট থেকে এই পাশে যা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার চাহিদা মতো মাপ দিলেও আপনার কাজের অনুযায়ী পেজ তৈরি হয়ে যাবে। তো এখান থেকে আমরা সাধারণত মেন যে দুইটা বিষয় আমি আলোচনা করতে চাচ্ছি, একটা হচ্ছে প্রিন্ট আর একটা হচ্ছে ওয়েব এলিমেন্ট। আমরা সাধারণত দুটো নিয়ে বেশি এখানে কাজ করব, অন্য কোনো অপশনগুলো নিয়ে এখানে কাজ করা তেমন একটা প্রয়োজন হয় না। তো ধরেন আমি একটা প্রিন্ট এলিমেন্টে আসি, ধরুন আপনি একটা A4 সাইজের একটা পেজ নেবেন, এখানে ক্লিক করলেন, করার পরে দেখেন এই পাশে বলতেছে প্রিসেট ডিটেলস, এখানে আপনি নাম দিতে পারেন যে আপনার ডকুমেন্টের নাম কি হবে, ওয়াইড, হাইট এখানে আছে। এই পাশের ঘরগুলো খুললাম, এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি। এখানে প্রিন্ট এলিমেন্টের জন্য আমরা ইঞ্চি ব্যবহার করতে পারি, পিক্সেলও ব্যবহার করতে পারি, কিন্তু যখন আমরা ওয়েব এলিমেন্ট হিসেবে যখন কোনো কাজ করব, তখন সবসময় আমাদের পিক্সেলে কাজ করতে হবে। ধরুন আমি এটা যদি প্রিন্টের জন্য করি তাহলে আমি ইঞ্চি ব্যবহার করতে পারি, কারণ প্রিন্ট হিসেবে আমার ইঞ্চির মাপে সুবিধা বেশি, কিন্তু ওয়েব এলিমেন্টের ক্ষেত্রে সবসময় আমাকে পিক্সেলের হিসেবে কাজ করতে হবে। আমি ওয়েব এলিমেন্টে কখনো ইঞ্চি ব্যবহার করে কাজ করব না। তো এখান থেকে আমরা যে কোনো একটা মাপ নিতে পারি। আমি এখানে ইঞ্চিতে ক্লিক করলাম, করার পর এখানে হাইট এবং ওয়াইড দেখেন ইঞ্চি অনুযায়ী হাইট ওয়াইড এখানে চলে আসছে। আমরা A4 কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ সাধারণত 8.5 ইঞ্চি ওয়াইড এবং 11.5 ইঞ্চি হাইট বলে থাকি, তার একটা নির্ধারিত একটা মাপ। এরপরে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দুটো জিনিস দেখতে পাচ্ছি। পোর্ট্রেট আমরা পেজটা একটা লম্বালম্বি থাকবে, ল্যান্ডস্কেপ পেজটা শোয়ানো টাইপের পেজ থাকবে। এখানে পেজ রেজুলেশন আছে, পেজ রেজুলেশন দেওয়া আছে 300, এখানে পিক্সেল অবলিক ইঞ্চি। এই সেটআপটা কিন্তু দুইটা সেটআপ আছে, পিক্সেল অবলিক সেন্টিমিটার আর পিক্সেল অবলিক ইঞ্চি। এখানে পিক্সেল অবলিক ইঞ্চি আমরা রাখবো। তো এই রেজুলেশনটা এখানেও দুইটা কথা, একটা হচ্ছে কি যদি আপনি ওয়েব এলিমেন্ট ব্যবহার করেন তাহলে তো এখান থেকে আপনি কি করতেছেন, এখান থেকে আপনি পিক্সেলে চলে গেলেন, এটা পিক্সেল থাকবে। আর যদি মনে করেন যে এখানে রেজুলেশন কত থাকবে, রেজুলেশন থাকবে 72, এটা হচ্ছে ওয়েব এলিমেন্টের জন্য। আর যদি আপনি কখনো প্রিন্ট এলিমেন্ট নিয়ে কাজ করেন তখন আপনি এখানে রেজুলেশন থাকবে 300।
তাহলে আমরা এই দুইটা জিনিসই মূলত বেশি মনে রাখার চেষ্টা করব। আমি এটাকে আবার ইঞ্চিতে ফিরে আনলাম, আর এখানে প্রোটেক্টর রাখলাম, আর রেজলিউশন দিলাম 300। তাহলে আমরা ওয়েব এলিমেন্টের পার্থক্যটা কি বুঝতে পারতেছি, যে ইঞ্চির পরিবর্তে হবে পিক্সেল আর রেজলিউশন থাকবে 72। আর প্রিন্টের জন্য যেটা করব সেখানে এখানে ইঞ্চি থাকবে আর এখানে রেজলিউশন থাকবে 300। এরপরে কালার মোডে এখানে দেখতে পাচ্ছি RGB কালার। RGB কালার বলতে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালারের কম্বিনেশন এখানে আছে। তো এই ঘরটা আমরা খুললাম, খোলার পরে দেখেন এখানে আরো অনেক ধরনের কালার দেখতে পাচ্ছি। তো এখানে আমি এই গ্রাস স্কেলটা নিয়ে কথা বলি। গ্রাস স্কেল হচ্ছে, যদি আপনি এখানে কখনো গ্রাস স্কেল সিলেকশন করার পরে যদি কোনো পেজ নেন আর ওই পেজের মধ্যে যদি কখনো কোনো কালার ছবিও এনে পেস্ট করেন, তখন ওই কালার ছবিটাও সাদা কালো দেখা যাবে। মানে এটা হচ্ছে সাদা কালো কাজের জন্য যদি কোনো কাজ নেন, এটা কেন কোনো কালার শো করবে না এই পেজের মধ্যে। এরপরে RGB কালার, এখানে আমরা যে দুটো এলিমেন্টের কথা বললাম, ওয়েব এলিমেন্ট আর প্রিন্ট এলিমেন্ট, আমরা যদি কখনো ওয়েব এলিমেন্ট নিয়ে কাজ করি তাহলে আমরা এখানে কালার রাখবো RGB কালার। আর যদি CMYK অর্থাৎ যদি কোনো প্রিন্ট এলিমেন্ট নিয়ে কাজ করি তাহলে আমরা রাখবো CMYK অর্থাৎ সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো আর কি ব্ল্যাক, এই চারটা কালারের কম্বিনেশন। তাহলে এখানে আমরা একটু ব্যবধান দেখলাম। তাহলে আমরা ওয়েব আর প্রিন্টের মধ্যে পার্থক্য কোথায় কোথায় পাচ্ছি, এখান থেকে ইঞ্চি এবং পিক্সেলের ব্যবধান পাচ্ছি, তারপরে রেজুলেশনের ব্যবধান পাচ্ছি, আবার এখানে কালারের ব্যবধান পাচ্ছি। তাহলে আমরা যদি প্রিন্টের জন্য কাজ করি তাহলে নিব CMYK, আর যদি ওয়েব এলিমেন্টের জন্য কাজ করি তাহলে নিব RGB। তো আমি প্রিন্ট এলিমেন্টের জন্য নিচ্ছি, তাই আমি এখানে CMYK কালার নির্বাচন করলাম। এরপরে আছে এখানে 8 বিট হচ্ছে, 8 বিট 16 বিট দুইটা দেখতে পাচ্ছি। এটা আপনার ডিপেন্ড করবে আপনার কম্পিউটার কনফিগারেশনের উপরে, অর্থাৎ আপনার কম্পিউটারটা যদি ভালো মানের হয়ে থাকে আপনি 16 বিট নিয়ে কাজ করতে পারেন, আর যদি সাধারণ মানের হয়ে থাকে তাহলে 8 বিট এনাফ। 8 বিটেও যথেষ্ট কালার শো করে। তো আমরা ডিফল্ট আপনার অবস্থা নির্ধারণ করব আমরা কম্পিউটারের মানের উপরে। যে অনেক ভালো মানের হলে আমি 16 বিট দেবো, আরও এখানে ভালো মানের কালার দিতে পারবো। তো 8 বিটটাই স্বাভাবিক থাকলেই যথেষ্ট। এরপরে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এখানে হোয়াইট দেওয়া আছে। এই ঘরটা খুললাম, খোলার পরে যদি আমি এখানে ব্ল্যাক সিলেকশন করি তাহলে আমি যে পেজটা নেব, আমার পেজের কালার সাধারণত সাদা থাকে, কিন্তু এখানে পেজটা এখন ব্ল্যাক আসবে। তো ব্ল্যাক বা অন্য কোনো কালারে যদি আমরা পেজ নেই সেখানে কিন্তু ডিজাইনের কাজ করাটা অনেক ঝামেলা হয়ে যায়। তো আমরা কখন এটা দিয়ে নির্বাচন করি, ধরেন আমরা একটা পোস্টার বানাবো, আমরা একটা ব্যানার তৈরি করব, তো আমরা প্রিন্ট করার পূর্বেই বিভিন্ন ধরনের কালার দিই। কাস্টম কালার থেকে কিন্তু আপনি আপনার মনের মতো কালার দিতে পারবেন। আপনি কোন ধরনের কালার ওখানে দিতে চাচ্ছেন, দিয়ে ওকে করলেন, দেখেন ওই ধরনের কালার আসলো। আমরা এই ধরনের কালারে ডিজাইন করে দেখতে পারি, এই ধরনের কালারে ডিজাইন করলে কেমন লাগবে সেটা দেখার জন্য সাধারণত নির্বাচন করে দেখে থাকি। তবে আমরা সবসময় এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েই আমরা কাজ করব। তারপরে যাচ্ছি কালার প্রোফাইল। এই কালার প্রোফাইল এখানে যদি আমরা কখনো এখান থেকে যদি আমরা মনে করেন RGB কালার মোডে থাকি তাহলে আমরা যাব এখান থেকে, এই যে এই ঘরটা খুললাম, খোলার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবার নিচে যাব, এখান থেকে এই sRGB কালার আমরা এই মোডটাতে সাধারণত রাখবো। sRGB কালার এই মোডটা আমরা ব্যবহার করে থাকি। সেটা কখন, যদি কখনো আমরা RGB মানে ওয়েব এলিমেন্টের জন্য কোনো কাজ করি তখন আমরা এই মোডে কাজ করব। আবার যদি দেখেন আমি এখানে RGBর পরিবর্তে যদি আমি এখানে আপনার CMYK কালার মোড করি তাহলে আমরা এখান থেকে এই যে ওয়ার্কিং আমার এই CMYK কালার এটাই সিলেকশন থাকবে। তাহলে আমরা এখান থেকে এই দুটোর একটা, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেকশন থাকলেও প্রবলেম হবে না। তবে আমরা সাধারণত এই দুইটা কাজ করে থাকি। এরপরে পিক্সেল, এখান থেকে স্কোয়ার পিক্সেল এই সবসময় আমরা এই মোডটায় রাখবো। স্কোয়ার পিক্সেল এই মোডটা রেখে আমরা কাজ করব। অ্যাসপেক্ট রেশিও মানে এটাতে আপনার সঠিক রেশিও, ওর ছবিটার রেশিও অনুযায়ী ছোট বড় করতে পারবো, অর্থাৎ রেশিওটা ঠিক রেখে আমরা কাজ করতে পারবো। তাই এখানে স্কোয়ার পিক্সেল সবসময় এই মোডেই থাকবে। এরপরে তাহলে আমি এখান থেকে নির্বাচন করতেছিলাম একটা প্রিন্ট এলিমেন্ট, আমি চলে যাচ্ছি আবার A4-এ, এখান থেকে ইঞ্চি রাখলাম, A4-এর মাপটা চলে আসছে অটোমেটিকলি। আর আপনি যদি এখানে কোনো সাইজ পরিবর্তন করেন তাহলেও আপনার মন মতো সেটা কাস্টম সাইজে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি দিলাম এখানে ইঞ্চির, এখান থেকে সাইজ আসলো, প্রোটেক্ট 300 রেজুলেশন থাকলো, এখান থেকে ইঞ্চি থাকলো, পিক্সেলের পরিবর্তে পিক্সেল ইঞ্চি থাকবে, CMYK 8 বিট, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে সবগুলো ঠিক থাকলে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, করলে দেখেন আমি নতুন একটা পেজ পেয়ে গেলাম। এই পেজেই আমি আমার কার্যক্রম শুরু করব। তাহলে এভাবে আমরা একটা ডকুমেন্টে নতুন পেজ নিয়ে কাজ শুরুর আগে আমাকে তো একটা পেজ নিতে হবে। তাহলে এইভাবে আমরা একটা পেজ নির্বাচন করব। তাহলে আশা করি আমরা কিভাবে একটা পেজ নির্বাচন করব আমরা বুঝতে পারলাম।